এই আন্দোলনের জন্য তোরা কিছু করতিস? তোরা তো কিছুই করতে পারিসনি। তোরা কেন আসলি এইখানে? তোরা কেন মসজিদ, তারপর এই যে অন্যান্য, তোরা কেন এই যে মন্দিরে সব এই যে হিন্দু পরিবার বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের ঘর কেন ভাঙচুর করলি তোরা? তোরা এগুলো ভাঙচুর কেন করতেছিস? তোদের ভিতর মানুষত্ববোধ বলতে কোনো কিছু কাজ করেনি? কোন স্টুডেন্টরা যে এরকম ভাঙচুর করছে? কোন স্টুডেন্টরা করতে? তোরা হইলো দেশের কলঙ্ক, তোরা হইলো বাইঞ্চোদ, তোরাই হলো দেশের সবচাইতে বড় শত্রু, তোরাই হলো রাজাকার, তোরাই রাজাকার। তোদের মতো রাজাকার নির্লজ্জ বেহায়ারা এই দেশে থাকার কোনো অধিকার নেই। তোদের মতো কুলাঙ্গারদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। কি হয়ে গেল দেশে? কি হচ্ছে এগুলা? আওয়ামী লীগের থেকে দেখতেছি এখন তো তোরা বেশি চোর, তোরা সবচেয়ে বড় চোর। এই ঘর বাড়ি ভাঙচুর করে তো ঘরের থেকে তোরা লুটপাট করে নিয়ে যাইতেছিস। এখন এই সম্পূর্ণ দায়ভার হবে সব ছাত্রদের উপরে। সব ছাত্ররা এখন এর জন্য দায়ী হবে, যে ছাত্ররা যাতে তাদের ন্যায্য অধিকার, আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলো আমরা করলাম, এই অধিকার আদায় তো এখন আমরা পাবোই না। অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে, এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে। কোনো ছাত্র চাইনি যে এইরকম হোক। তোরা কি মানুষের বাচ্চা? এইরকম আমরা কোন দেশে থাকি? অধিকার আমরা চাইছি, তোরা কিসের অধিকার নিতে আসছিস? ধানের শীষ লাগাইতেছিস তোরা, ধান লাগাইতেছিস তোরা। তোদের মতো কুত্তার বাচ্চাকে ধান লাগানোর মতো কোনো অধিকার নাই। আমাদের ঘরে বন্দুক রেখে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারপর তোরা খাচ্ছিস। কেন ভাঙচুর করলি? কেন দেশের সম্পদ তোরা নষ্ট করতেছিস? তোরা কেন নষ্ট করতেছিস? কেন নষ্ট করলি তোরা? এর জন্য ক্ষতিগ্রস্ত হবে বলে এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ছাত্ররা এর জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের কি হয়ে গেল দেশে? সামান্য 2-3 ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশে কি হয়ে গেল? চোর শাসক যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে। চোর শাসন নামছে রাস্তায়। খুলনা বেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সবকিছু নিয়ে রাস্তায় নেমে গেছে। চেয়ার পর্যন্ত ছাড়েনি। এই চোরের গোষ্ঠীগুলো সব চেয়ার গুলোকে নিয়ে যাইতেছে। এগুলো দিয়ে কি হবে? আমরা কাদের জন্য আন্দোলন করছি? খায় না খায় এতদিন ধরে, এই 15 তারিখ থেকে শুরু করে 18 তারিখ থেকে শুরু করে আজকে এই 5 তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি? খায় না খায় কাদের জন্য আন্দোলন করছি? সুবিধাবাদীর জন্য? কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলনে যাইনি। কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলন করিনি। আমরা এইরকম স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করিনি। এই স্বাধীনতা হচ্ছে আমার। আমি গৌরবের সাথে বলতে পারি স্বাধীনতা আমার, আমি স্বাধীন করছি। কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো চুতিয়া বাইঞ্চোদ আর দ্বিতীয়টা নেই। আমাদের মতো যারা স্টুডেন্ট, এই স্টুডেন্টের মতো চুতিয়া বাইঞ্চোদ আর দ্বিতীয়টা কেউ নেই। এদের মতো বাইঞ্চোদ আর হইতে পারে না। স্টুডেন্ট মানেই এখন বাইঞ্চোদ। আমি দুঃখিত। আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি। কারণ আমিও এখন, আমি কি বলবো, আমিও এখন মানুষের শত্রু হয়ে গেছি। কাদের জন্য আন্দোলন করলাম আমরা? এরকম আন্দোলন চাইনি। এরকম স্বাধীনতা চাইনি। এরকম স্বাধীনতার দরকার নেই। এতদিন খায় না খায়, রোদে পুরে বৃষ্টিতে ভিজে পুলিশের বাড়ি খায়, টিয়ার ছেলের ধোয়ায় 3-4 দিন বাসায় অসুস্থ হয়ে পড়েছিলাম। কিসের জন্য? এই চোরগুলাকের জন্য কি আমরা এই আন্দোলন করছি? এই এতগুলো ছাত্র মারা গেল, ঢাকা ইউনিভার্সিটি সহ, খুলনা ইউনিভার্সিটি সহ, আমরা যেখানে যাই, বিএল কলেজের, আমি একজন বিএল কলেজ স্টুডেন্ট হিসেবে, যে আমরা এত আন্দোলন করলাম কিসের জন্য করছি? এই চোরদের সুবিধা করে দেওয়ার জন্য। যে চোররা স্বাধীনতা পাইয়া চুরিতে নেমে যাবে। তোরা শেখ পরিবারে আগুন ধরাইছিস, ভালো কথা। তোরা চুরি কেন করলি? তোরা বেতারের সামনে আগুন ধরাইছিস, তোরা যাই চুরি কেন করলি? তোরা এই আমাদের খুলনা সহ আশেপাশে যত লোকজন আছে, তোর বাড়ি দিয়ে কি কোনো হিন্দু উঠছিল? তোর বাড়ি দিয়ে কি বলছিল কোনো হিন্দুরা যাই বলছিল? তুই হিন্দুদের মন্দিরে যাই কেন আগুন জ্বালাইলি? তাদের ইমোশনে কেন আগুন জ্বালাইলি? তোদের ইমোশনে যায়, তাদের ইমোশনে কেন? ধর্মের জায়গায় ধর্ম,
তাদের 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 মন্দিরে যাই তোরা কেন আগুন জ্বালাইলি? তাদেরকে কেন তোরা ধাওয়া করলি? তারা কি অন্যায় করছে? তাদের কি অন্যায়? তারা হোক একটা দলের, একটা গোষ্ঠীর, একটা, সেটা যাই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার। এখানে ছাত্ররা এইখানে যা করছে এই সবকিছুর জন্য দাবিদার হলো ছাত্ররা এই স্বাধীনতা নিয়ে আসছে। ভাষা আন্দোলন যেরকম ছাত্ররা করছিল, ঠিক এই যে 2024-এর এই আন্দোলন এই 5 আগস্ট 15 থেকে শুরু করে এই 5 আগস্ট পর্যন্ত সব সম্পূর্ণ ইয়া করছিল যে তোমার। আসলে ভাইয়ের কথাগুলো তো শুনলাম, প্রতিটা কথায় যুক্তি আছে। আমাদের দেশে এখন যেগুলো হচ্ছে এগুলো আসলে ঠিক নেই, এগুলো তো আমরা আসলে চাইনি। আর এগুলোর জন্য তো আসলে স্টুডেন্টরা এত কিছু করে নাই। তাহলে এগুলো যাতে না হয় সেদিকে আমাদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে লক্ষ্য রাখা উচিত।